হ্যালো দেয়ার্স। তো আজ আমি দেখাবো কিভাবে একটা উইবলি সাইটে অতিরিক্ত পেজ অ্যাড করবেন। তো এখানে দেখেন যে আমার এখানে চারটা, এই যে হোম, মাই ওয়ার্ক, অ্যাবাউট, কন্টাক্ট, এই চারটা পেজ অ্যাড রয়েছে। তো এখান থেকে যদি আপনি আরো একাধিক পেজ অ্যাড করতে চান তাহলে দেখেন যে কেমনে করবেন। তো এটা করার জন্য এই যে মেনু বারে দেখেন যে পেজ অপশন নামে একটা মেনু রয়েছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন যে এখানে এই যে এই চারটা পেজ অ্যাড রয়েছে, এই পাঁচটা পেজ অ্যাড রয়েছে। তো অতিরিক্ত পেজ অ্যাড করার জন্য এই যে প্লাস আইকনটার উপরে ক্লিক করবেন। প্লাস আইকনটার উপরে ক্লিক করলে দেখেন এখানে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড পেজ, ব্লক পেজ, ক্যাটাগরি পেজ, তারপর প্রোডাক্ট পেজ, এক্সটার্নাল, নন ক্লিকেবল মেনু। তো এখান থেকে আপনি যেটা চান, যদি ব্লক পেজ চান তাহলে ব্লক পেজের উপর ক্লিক করবেন, আর স্ট্যান্ডার্ড পেজ তাহলে স্ট্যান্ডার্ড পেজ বলতে একটা সিম্পল একটা ফাঁকা পেজ দিবে, ওখানে আপনি কাস্টমাইজ করে সবকিছু অ্যাড করতে পারবেন। আবার প্রোডাক্ট পেজ বলতে এখানে প্রোডাক্ট জাতীয় কিছু সেল করার জন্য এইরকম জাতীয় একটা পেজ দিবে। তো ওখানে এডিট করে আপনি সবকিছু করতে পারবেন। তো আমি এখানে দেখেন যে স্ট্যান্ডার্ড পেজ এটা সিলেক্ট করছি। তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে এখানে চাইতেছে যে পেজ নেম চাচ্ছে। তো পেজ নেম এখানে দেখেন যে আমি যখন এখানে ক্লিক করছি যে পেজ নেম চাচ্ছে, তো এখানে আমি একটা দিয়ে দিলাম যে প্রাইভেসি। প্রাইভেসি এরপরে এখানে একবার ক্লিক করেন। প্রাইভেসি এখানে আমি ক্লিক করছিলাম, এই প্রাইভেসি পেজটা এখানে চলে আসছে, দেখেন এই মেনু বারে চলে আসছে। এখন যদি আপনি চান যে অতিরিক্ত পেজটা ক্রিয়েট করা হবে, সেটা যেন আমার মেনু বারে না আসে, তাহলে আপনি কি করবেন, এই যে হাইড ইন নেভিগেশন এখানে ক্লিক করবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর দেখেন যে এইটা চলে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো এরপরে দেখছে যে এই যে হেডার টাইপ, এখন এই পেজটা দেখেন যে আমি এইটা এখন বলে আমি এই কন্টাক্ট এই প্রাইভেসি এই পেজটাতে আছে। তো এইটা থেকে যদি এই যে আপনার এটা ডিলিট করতে চান, তো এখানে এবার এটা ডিলিট করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড এটা। তো এরপর দেন যে এই যে হেডার, হেডার বলছে হেডার থাকবে নো হেডার। তো আমি এখানে নো হেডার যদি দিয়ে দিই, দেখেন হেডারটা থাকবে না। ওকে, এই যে চলে গেছে, ঠিক আছে, এই হেডার ইমেজটা চলে গেছে। আবার যদি নো হেডার না দিয়ে যদি এই হেডার দিই তাহলে আবার দেখেন যে চলে আসবে। ওকে, তো এইভাবে আপনি কাস্টমাইজ করবেন। আর এই যে ভিজিবিলিটি, এখানে দেন যে এটা এই পেজটাকে কি আপনি পাবলিক করবেন নাকি প্রাইভেট করবেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে। সো পাবলিক করলে পাবলিক দিয়ে দেবেন সাইট পাসওয়ার্ড। তো আপনি যদি একটা নির্দিষ্ট প্রাইভেট করতে চান তাহলে সাইট পাসওয়ার্ডের জন্য দিতে পারেন। আর মেম্বারস অফ গ্রুপ, তো মেম্বারস অফ গ্রুপের জন্য এখানে দিয়ে দিতে পারবেন। তারপরে এসইও সেটিং, অর্থাৎ এই পেজটার জন্য একটা এসইও সেট করবেন যে এই পেজটাতে আমি যদি কেউ আর কি সার্চ ইঞ্জিনে এই নামে লিখে সার্চ দেয় তাহলে এটা পেয়ে যাবে, এই পেজটা আসবে। তো এসইও কাজের উপরে এই পেজটার অনেকটা আর কি ভিজিটরের সংখ্যাটাও নির্ভর করে। সো এসইও কাজ এখানে দেন পেজ টাইটেল। সো এই পেজের একটা পেজ টাইটেল দিবেন, তারপরে হচ্ছে এই যে পেজটার একটা নির্দিষ্ট ইউআরএল দিয়ে দিবেন, তারপরে পেজ ডিসক্রিপশন দিবেন যে এই পেজটা আসলে কিসের উপর, টেকনোলজি বেজের উপর হলে টেকনোলজি জাতীয় কিছু আর কি লাইন লিখবেন। এইভাবে এসইওর কাজটা করবেন। তারপরে এই যে ডান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে পাবলিশ এখানে ক্লিক করবেন। ওকে, তো এই জাস্ট পেজ সেট করার সিস্টেম। তো এখন যদি এই পেজটাকে আপনি আবার পাইতে চান তাহলে এই যে পেজের অপশনে যাবেন, যে আবার এই যে এখানে যদি এই পেজ থেকে অন্য পেজ যাইতে চান তাহলে চলে যাবেন, এই যে ব্লক পেজ আছে। আবার যদি ব্লক পেজ না নিয়ে যদি আমি মাই ওয়ার্কে যাইতে চাই, তো দেখেন যে এই যে মাই ওয়ার্কে চলে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি পেজগুলো অল্টারনেট করে চেঞ্জ করতে পারবেন, আবার পেজ অ্যাডও করতে পারবেন এইভাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।